মৃত্যুর মুহূর্তে মানুষের নিকট যে ঘটনাটি ঘটে, আজ আমি এই বিষয় দিয়ে কিছু কথা আলোচনা করব। আমরা ৬০-৭০ বছর, কেউ ৩০ বছর, ৪০ বছর আমরা হায়াতে জিন্দেগি পাই। এর মধ্যে আমরা ভালো কাজ করি, কেউ মন্দ কাজ করি। আল্লাহ পাক মন্দ কাজ করতে নিষেধ করেছেন, ভালো কাজ করতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু লিখে রেখেছেন, এটাই স্বাভাবিক যে আমরা মৃত্যুবরণ করবই। পবিত্র কোরআনের সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, সামান্য হায়াত দিয়েছেন, কে কত সুন্দর আমল, ভালো আমল করতে পারে। আমি যে কথাটি আপনাদের দিকে বলতে চাচ্ছি, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার মাঝখানে ২ মিনিটের ভিতরে তার চোখের সামনে, মুমূর্ষু ব্যক্তির চোখের সামনে যে চিত্রটি বাসায় দেওয়া হয় তা অত্যন্ত কঠিন। তার মানে আপনি ৬০-৭০ বছর জিন্দেগি পাইয়া যতদিন হায়াত পাইছিলেন, এই হায়াতের শুরু থেকে নিয়ে একবারে আপনার মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করলেন, আপনি কত ভালো কাজ করছেন, কত মন্দ কাজ করছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় ছিলেন, আপনার গন্তব্যটা কেমন হবে, এটি ২ মিনিটের ভিতরেই সকল চিত্র আপনাদের সামনে, মৃত্যু ব্যক্তির সামনে তুলে ধরা হবে। তখন মুমূর্ষু ব্যক্তি এই অবস্থা দেখে চিন্তা বুঝতে পারে, সে নিজেই উপলব্ধি করতে পারে যে আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্যটা কেমন হবে, পরবর্তী স্থানটা আমার জন্য কোথায় হবে, এগুলো কিন্তু সে অনুভব করতে পারে মৃত্যুবরণ করার ২ মিনিটের ভিতরে। আপনি ৬০-৭০ বছরের পুরাটা চিত্র ২ মিনিটের ভিতরে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর আগ মুহূর্তে আপনার চোখের সামনে তুলে ধরে। মুমূর্ষু ব্যক্তি যদি মৃত্যুর আযাব সহ্য করার পরেও সে যদি বেঁচে থাকতো, তাহলে সাধু সন্ন্যাসীর মতো সে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতো, কখনো সংসার করতো না, একমাত্র আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেত। আমার বন্ধুগণ, মৃত্যুর কষ্টটাই যদি আল্লাহ জাহান্নামে নাও দেন, শুধুমাত্র একজন মুমূর্ষু ব্যক্তির মৃত্যুর কষ্টটাই তার চিরন্তর জাহান্নাম। আর মৃত্যুর সময় যদি আল্লাহ তাআলা খুশ নসিব, শান্তির মৌত নসিব করেন, সে যদি জান্নাত নাও পায়, মৃত্যুর সময় সে যে শান্তিটা পাইল, এই শান্তিটাই তার জন্য অত্যন্ত আসানকর, কল্যাণকর, বরকতময়। প্রিয় বন্ধুগণ, আমরা দুনিয়ায় কত গাড়ি বাড়ি করি, কত টাকা পয়সা করি, দুনিয়ার মধ্যে কত ফুর্তি, কত আনন্দ, কত মজা, বিবি বাল বাচ্চা নিয়ে আমরা কত রকমের আনন্দ ফুর্তি করে কাটাই, অথচ কিন্তু আমরা বেঁচে আছি, এটাই আল্লাহ তাআলার কুদরত। অ্যাজ মেডিকেল সায়েন্স, বিজ্ঞানী গবেষণা করে বলতেছেন, যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা বলতেছেন মানুষ বেঁচে থাকাটাই বড় কঠিন, মানুষ মরে যাওয়া একদম সহজ, বেঁচে থাকাটাই কঠিন। কেমনে ভাই? আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে অসংখ্য রক্তকণা আছে। এই শরীরের মধ্যে যে দেখতেছেন শরীর, অসংখ্য রক্তকণা আছে। এই রক্তকণাগুলো প্রতি সেকেন্ডে ৩ মাইল গতিতে আমার শরীরের মধ্যে রক্তকণাগুলো চলতেছে। এখন মেডিকেল সায়েন্স গবেষণা করে বলতেছেন যে মানুষ, এই যে রক্তকণাগুলো প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে চলে, যার যার নিজ নিজ গতি দিয়ে চলে, যার যার নিজ নিজ গতিতে রক্তকণাগুলো চলতে গিয়ে যদি কোনো একটি রক্তকণা ক্রস করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, লাইন ক্রস করে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। তো আমরা এক রাস্তায় চলতে গিয়ে অনেক সময় ভুল রাস্তায় চলে যাই, কথা বলতে গিয়ে ভুল কথা বলি, কাজ করতে গিয়ে ভুল কাজ করি। রক্তকণাও তো চলতে গিয়ে প্রতি সেকেন্ডে ৩ মাইল গতিতে চলতে গিয়ে লাইন ক্রস করতে পারে। এই দিক থেকে বিজ্ঞান গবেষণা করে বলছে মানুষ বেঁচে থাকাটাই কঠিন, মরে যাওয়া একদম সহজ। তাহলে আমার এই যে হাতের সাথে মাথার রোগের সাথে সংযোগ আছে, পায়ের সাথে মাথার রোগের সাথে সংযোগ আছে, কানের সাথে মাথার রোগের সাথে সংযোগ আছে, চোখের সাথে মাথার সাথে সংযোগ আছে। সমস্ত বডির মূল রাজধানী হচ্ছে মাথা। সেই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন খুবই কঠিন। আমার নিজের চেহারার দিকে খেয়াল করলে, নিজের বডির দিকে খেয়াল করলে অবশ্যই সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায় যে আল্লাহ তাআলা একজন আছেন। আল্লাহ তাআলা আমাকে
তিনি দেখতেছেন এবং আমাকে তিনি সবসময় পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ তাআলা তিনি আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা একজন আছেন, তিনি বানানোওয়ালা, তিনি কারিগর। সেজন্য তারই আনুগত্য করা, আল্লাহ তাআলার হুকুম মানা, সবসময় আল্লাহ তাআলার জিকির ফিকির করা। কোন সময় মৃত্যু এসে যায়, আমার মৃত্যুটা যেন ইমানি মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন মুমিনি মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন জাহেলিয়াত মৃত্যু না হয়। আমার বন্ধুগণ, এই জন্য সব সময় আল্লাহকে ভয় করে চলা। মানুষ যদি মৃত্যুর কথাটা এখানে যদি স্মরণ রাখতো, তাহলে মানুষ কখনো গুনার কাজের দিকে উদ্বুদ্ধ হতো না, চুরি করতো না, জেনা করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, বদমাইশি করতো না, টেন্ডারবাজি করতো না। কারণ তার মৃত্যু ভয় আছে, একমাত্র মৃত্যুর ভয়, যে এই দুনিয়া তখন অস্থায়ী, চিরদিন এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমিও পারবো না। আমার পূর্বপুরুষ বংশধর যারা ছিল, দাদারা ছিল, নানারা ছিল, কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই, আমিও থাকবো না। অতএব আমার মৃত্যুকে যদি আমি সবচেয়ে কাছে মনে করে চলি, তাহলে দেখবো না আমার দ্বারাই মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারাই কেউ ঠকবে না, আমার দ্বারাই কেউ বঞ্চিত হবে না, আমার দ্বারাই কেউ লাঞ্ছিত হবে না, আমার দ্বারাই কেউ নির্যাতিত হবে না, আমার দ্বারাই কেউ নিষ্পেষিত হবে না। সেজন্য আমার বন্ধুগণ, ফেসবুকে যারা দেখবেন আমার এই পেজটি, আমার এই কথাগুলো যদি ভালো লাগে, অনুগ্রহ করে আমার পেজটি ফলো দিবেন, টিকটকে লাইক দিবেন, এরপরে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, মৃত্যুটা যেন উপহার স্বরূপ হয়। হাদিসে আছে, নতুন মিনিল মাউত, ইমানদারের মৃত্যু উপহার স্বরূপ, আর বেঈমানের মৃত্যুটা কিন্তু অত্যন্ত কষ্টকর। এজন্য আমাদের মৃত্যুটা যেন বেঈমানি মৃত্যু না হয়, ইমানি মৃত্যু যেন আল্লাহ তাআলা নসিব করেন, উপহার স্বরূপ, গিফট স্বরূপ আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু দেন। আমি এই দোয়াই করি এবং আপনাদের কাছে দোয়া চাই, আমার মৃত্যুটা যেন আল্লাহ তাআলা ওরকমই দেন, আপনাদের মৃত্যুটা যেন আল্লাহ তাআলা মুমিনি মৃত্যু দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।